দর্শক আগামীকাল ২৫ তারিখ চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলা এই জায়গায় অনুষ্ঠিত হবে। আমি জব্বরের বলি খেলা সেই মাঠে আমি অবস্থান করছি। একটু যদি আমি প্রথমে আপনাদেরকে দেখাই ২৪, ২৫, ২৬ অর্থাৎ আজ, আগামীকাল এবং পরশুদিন এই ৩ দিন মেলা অনুষ্ঠিত হবে এবং আগামীকালকেই মূলত দুপুর ৩টা থেকে আ আ সন্ধ্যা ৬টা পর্যন্ত এই খেলা অনুষ্ঠিত হবে। এই খেলায় প্রায় ১৫০ জনের উপরে রেজিস্ট্রেশন করেছেন বলে আমাদেরকে এখানে তারা জানিয়েছেন এবং মূলত এই খেলায় প্রায় ৫০ থেকে ৬০ জন এই মূল খেলায় কিন্তু তারা যাচাই বাছাই করে তারা এই মূল খেলায় তারা এখানে অংশগ্রহণ করতে দিবে এমনটা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, যদি আমরা দেখাই তাহলে এই ৩ দিনের মেলায় আজকেই বিভিন্ন ব্যবসায়ীরা কিন্তু চট্টগ্রাম সহ চট্টগ্রামের গণ্ডি পেরিয়ে বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং তারা ঐতিহ্য যেগুলো রয়েছে সেইগুলো নিয়ে তারা বিভিন্ন ব্যবসা-বাণিজ্য করছেন। আমরা এমনটাই লক্ষ্য করেছি। পরিবারের যেই সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কেনাকাটা করার জন্য পরিবার নিয়ে অনেকজনই কেনাকাটা করতে এসেছেন এমনটা আমরা লক্ষ্য করেছি। দর্শক, একটু যদি আমি আপনাদেরকে দেখাই যে জায়গায় বলি খেলা অনুষ্ঠিত হবে লালদিঘির মাঠ, সেই লালদিঘির মাঠে কিন্তু আমরা অবস্থান করছি। মোটামুটি যেখানে খেলা অনুষ্ঠিত হবে সেটি চলমান রয়েছে কাজের, অর্থাৎ আগামীকাল দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কিন্তু এই খেলা অনুষ্ঠিত হবে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। প্রথমে একটু আমরা একজন এখানের কর্মকর্তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু যদি আমাদেরকে জানাতেন আসলে আপনারা এখন পর্যন্ত কতটুকু প্রস্তুতি নিয়েছেন? আমরা আলহামদুলিল্লাহ আমরা এবারের ১১৬তম জব্বারের বলি খেলার মোটামুটি সব কিছু শেষ করে এনেছি। আমাদের আজকে বিকাল ৫টার পর থেকে মানে অফিস আওয়ার শেষ হওয়ার পরে মোটামুটি মেলা পরিপূর্ণ জমজমাট হয়ে যাবে ইনশাল্লাহ। আর আগামীকালের যে খেলার প্রস্তুতি আমরা মোটামুটি শেষ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যারা স্পন্সর প্রতিষ্ঠান তারা তাদেরগুলো গুছিয়ে নিচ্ছে, আমরা আমাদেরগুলো গুছিয়ে নিচ্ছি এবং ইনশাল্লাহ আমাদের প্রায় দূর দূরান্তের কিছু বলে এসে গেছেন। তারা সিটি কর্পোরেশন লাইব্রেরি হাউসের ৭ তলায় আজকে রাত যাপন করবেন। কিছু বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় থাকবেন, অনেকে পাড়া মহল্লা থেকে মিছিল সহকারে নিয়ে এখানে আসবেন। এরকম আমরা একটা বিষয় জানতে পেরেছি। এই জব্বর বলি খেলা এটা কততম এবং এটা প্রসিদ্ধ হওয়ার কারণ কি? এটা ১১৬তম এবার। আর প্রসিদ্ধ হওয়ার কারণ হচ্ছে যে তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনে অত্র এলাকার ছেলেদেরকে মানসিকভাবে জাগ্রত করার জন্য, প্রশিক্ষিত করার জন্য মরহুম আব্দুল জব্বার এই আয়োজনটা করেছিলেন এবং যুগ উপযোগী ডিসিশন ছিল সেই সময়। বর্তমান সময়ে কিন্তু এটা একটু প্রয়োজন আছে, কারণ আপনি জানেন বাংলাদেশের মানুষটা সবসময় স্বাধীন চেতা। সেজন্য প্রতি বছরের মানুষটা এই জিনিসটা নিয়ে এনজয় করে, মানে এটার মানুষ মনের মধ্যে ধারণ করে, সমাজের মধ্যে ধারণ করে, পরিবারের মধ্যে ধারণ করে যে নিজেদের মধ্যে আমরা একটা মুষ্টিযুদ্ধের মাধ্যমে নিজেকে গড়ে তুলি। সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই বিষয়টাকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের প্রত্যেকের একটা মনের মধ্যে আগ্রহ কাজ করে সবসময়। এই হচ্ছে। দর্শক, যেমনটি বলছিলাম ১১৬তম আসরের অর্থাৎ ৩ দিনের মেলায় আজকে প্রথম দিন। এখানে আগামীকালকে কিন্তু এই জায়গাটিতেই সেই আ ভলি খেলা অনুষ্ঠিত হবে। অর্থাৎ এখানে প্রায় ১৫০ জনের উপরেই রেজিস্ট্রেশন করেছেন এমনটা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এই খেলায় কিন্তু তারা যাচাই বাছাই করে ৫০ থেকে ৬০ জন এই খেলায় অংশগ্রহণ করতে দিবে আমাদেরকে এমনটা জানিয়েছেন এবং এখানে যারা আয়োজক কমিটি রয়েছে, আমরা আয়োজক কমিটি অর্থাৎ এই জব্বারের বলি খেলার আহ্বায়ক কমিটির যিনি আহ্বায়ক রয়েছে, আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু যদি আমাদেরকে যদি একটু যদি জানাতেন আসলে এই খেলায় এখন পর্যন্ত মোট কতজন অংশগ্রহণ করেছে? পাশাপাশি আগামী খেলার জন্য আপনারা কতটুকু প্রস্তুতি নিয়েছেন? অংশগ্রহণ করতে অনেকেই ইচ্ছুক, এমনকি আমিও ইচ্ছুক অংশগ্রহণ করার জন্য, কিন্তু আমাকে অ্যালাউ করবে না। কারণ এখানে বলি ধরার জন্য আপনাকে শারীরিক যোগ্যতা, আপনার শারীরিক সুস্থতা, বয়স একেবারে ৮০ বছর হয়ে গেছে তাকেও নেওয়া হবে না, একবারে ছোটো বাচ্চা তাকে নেওয়া হবে না। আসবে অনেকে, তাদের মধ্যে যাচাই বাছাই করে সংশ্লিষ্ট কমিটি আছে প্রত্যেক বছর যে বাছাই করেন, একটা নীতিমালা আছে। সারা ওই বাছাই হয়ে গেলে তারা সব রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করলে যে আপনি হয়ে গেছেন তা না, আপনাকে ইয়াস কার্ড পাইতে হবে। ওই ইয়াস কার্ড যারা পাবে তারা এখানে শুধু এই রিঙ্গে আসবে, এখান থেকে তারা শুধু পার্টিসিপেট করবে যারা এরকম কিছু ডকুমেন্ট থাকবে, অন্যরা ওখান থেকে অফ। সুতরাং এটা একটা মানসম্মত। তো দেখবেন যে সখানিক তো মানে বাসের পরেও ১০০-র উপর থাকবে। আপনারা কতটুকু প্রস্তুতি নিয়েছেন? প্রশাসনের কতটুকু ভূমিকা থাকবে? কতজন লোক সমাগম আসতে পারে বলে আপনি মনে করেন? আমি তো লালদিঘির মাঠ, এটা ঐতিহাসিক লালদিঘির মাঠ বলে। এই মাঠটা বিভিন্ন উন্নয়ন কাজের কারণে
সংকুচিত হয়েছে, এটা এক্সপ্যান্ড হয় নাই। কিন্তু চট্টগ্রামের জনসংখ্যা অনেক গুণ বেড়ে গেছে। সুতরাং হ্রাস একটু হবে। প্রশাসন, পুলিশ বলেন, সিটি কর্পোরেশন বলেন, সংশ্লিষ্ট অন্যান্য যেগুলো দপ্তর আছে সরকারি বেসরকারি, সবাই এই ঐতিহাসিক জব্বার বলি খেলাকে সাকসেস করার জন্য অন্তর থেকে সহায়তা করছেন। আমরা সহায়তা পাচ্ছি। তবে এই যে আমাদের ট্রাফিক জ্যাম, মানুষ 2-3 দিন এই জ্যামটাকে, চট্টগ্রামের লোকজন এই জ্যামটাকে আনন্দ হিসেবে নেয়। এটাকে তারা বিরক্ত বোধ করে না। কারণ এখানে সর্বস্তরের ছোট ছেলে মেয়েরা সবাই আসবে। এখন থেকে আমরা যখন ছোট ছিলাম তখন কান্নাকাটি করতাম বলি খেলাতে আমাদেরকে নিয়ে আসার জন্য। একইভাবে আমি তো এখন ছেলের বাপ না দাদা নানা হয়ে গেছি, ওরা সবাই কান্নাকাটি করতেছে না, বলি খেলাতে নিয়ে যেতে হবে, বলি খেলাতে নিয়ে যেতে হবে। প্রত্যেক ঘরে ঘরে এখন উৎসব চলতেছে জব্বারের বলি খেলাতে যাওয়ার জন্য। ওখানে সোনামোনার ঠ্যাং বলে ওটা খাওয়ার জন্য, মোলা খাওয়ার জন্য, টমটম গাড়ি কেনার জন্য ইত্যাদি। আর মহিলারা তাদের যে গৃহস্থালী জিনিসপত্র, ঝাড়ু, ফুলের ঝাড়ু, সলার ঝাড়ু, বিভিন্ন ব্যবহার সামগ্রী ওনারা কিন্তু এখান থেকে নেন। দেখবেন যে চট্টগ্রাম ঐতিহ্য হিসাবে আমি আমার দাদা দাদি নানা নানিকে দেখেছি রাত্রে আসতে, আমার মাকে দেখেছি, আমার খালাদের দেখেছি, ফুফুকে দেখেছি রাত্রে এখানে আসার জন্য। এখনও চট্টগ্রামের মহিলারা রাত্রে 12টা-1টার পর যখন নিরিবিলি হয়ে যাবে তখন আসবে। এই 2-3 দিন তাদের একটা তালিকা অনুযায়ী তারা মালামাল কিনবেন, তারা ব্যবহার করবেন। এতে উপকৃত হবে কে? আমাদের ছোট্ট ব্যবসায়ীরা, কুটির শিল্প নিয়ে যারা ইয়ে করে, নাড়াচাড়া করে বা এই ব্যবসা বাণিজ্য করে, তারা কিন্তু এই মেলাকে উদ্দেশ্য করে অনেক পণ্য সামগ্রী, খাবার দ্রব্য, ব্যবহার উপযোগী দ্রব্য, তারপরে এই বিভিন্ন অলঙ্কারাদি, দেখবেন অনেক কিছু তারা কিন্তু তৈরি করেছে, এটাকে বিক্রি করবে এই আশা নিয়ে। তা আমি মনে করি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি একটু দেখবেন, সদয় দৃষ্টি দেখবেন এই মানুষগুলি দেখে। এবং আপনারা যে ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন মিডিয়া যারা আছে তারা ব্যাপক প্রচার করছেন। অর্থাৎ সার্বিকভাবে এটা কোনো কারো ব্যক্তির অনুষ্ঠান না, এটা চট্টগ্রামবাসীর অনুষ্ঠানও না, এটা সারা বাংলাদেশের অনুষ্ঠান, এটা সারা পৃথিবীব্যাপী এই মেলাকে নিয়ে আলোচনা সমালোচনা হয়ে থাকে। তো আমি মনে করি সবাই এটাকে সাহায্য করতেছেন, আপনারা করতেছেন। তো সবার সহযোগিতা নিয়ে এত বড় একটা কর্মযজ্ঞ, আল্লাহকে পরম করুণাময় নিকট আকুল আবেদন জানাচ্ছি, তিনি যেন নির্বিঘ্নে কোনো রকম দুর্ঘটনা না ঘটিয়ে এই মেলাটা যাতে শুরু হয়, চলমান থাকে এবং সমাপ্তি ঘটে। দর্শক, আমরা কথা বলছিলাম আয়োজক কমিটির আহ্বায়কের সাথে। একটু যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা এবারে যেখান থেকে খেলা অনুষ্ঠিত হবে সে জায়গায় একটু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। একটু যদি আমি আপনাদেরকে সেই স্পটটা দেখাই। চট্টগ্রামের জব্বারের বলি খেলা, অর্থাৎ এটি 116তম আসর। 116তম আসরে প্রায় 150 জনের মতো রেজিস্ট্রেশন করেছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। 150 জনের মতো রেজিস্ট্রেশন করিয়েছেন। পাশাপাশি এই জব্বারের বলি খেলায় প্রায় 6 জন রেফারি তারা অংশগ্রহণ করবে, এই বলি খেলা পরিচালনা করবে। এই জব্বারের বলি খেলা ঐতিহ্যবাহী একটি বলি খেলা। এটি আগামীকাল এবং পরশুদিন 3 দিন মেলা অনুষ্ঠিত হবে। আগামীকাল দুপুর অর্থাৎ 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছ থেকে জব্বরের বলি খেলার মাঠের সামনে থেকে সর্বশেষ সংবাদ।